এই যে সামনে নির্বাচন আইতাছে নিও আমার কথা কেন আইতাছে নি আপনি যদি কোন আমার বুট আমি যেহেনো দেব না এত সুজা না তো আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো আপনার বুট যেহেনো মন্দির এখনো দিতেন পারতেন না মনটা যা চায় তা করতেন পারতেন না আমরা তো এমন খাটাস হইছি নিজের দাম নিজে বুল্লা লাইছি গরুর মাথা বেচা হয় রাজগুল বাজারও ৫,০০০ টাকা আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০ টাকা ঠিক কিনা কর গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০ আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০ আগের রাইতে টেয়া খাইয়া ভোট বেচতে আছে না খুব সাবধান আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফারি সিটারিত নাই যা কয় তা করে মানুষের বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কিনা কয় আপনি যারে মনে ধরে কালাচরারে ভোট দেব আমি হুজুর আপনি কই না কেন না এত সুজা না তো এত সুজা না কেয়ামতের বেদনা আটকাইবেন কেমনি আটকাইবেন সহজ করে কইতে আসি অক্ষরে সহজ পানির মতো সহজ মনে করেন আপনি যেবারে বুট দিছেন এবারে গম সুর কিছুর এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে মনে করেন অক্ষরে বাদ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ ফাইলে না ফাইলে নাই চুরির যে ৫০০ গোনা হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হুদু দিয়া ইয়া রয়েছে ঠিক নি রে এটা আপনার বুট ফাইয়া তো এবারে উড়ালছে আপনার বুট ফাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলারও হুন্ডারও সেই বাঘ খুব সাবধান মন যা চায় তাই করা যাবে না সিটার বাটপার চিহ্নিত করতে হবে ৫৪টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বাংলাদেশটা আগ গইল না কে রে আগ গইব কেমনে ফাঁস করিন না বেটারে ফেল করাইয়া বইয়া থাকে ঠিক নি রে তা আগ গইতো কেমনে দাস এই গজবে ধরছে আমরারে এই গজবে আমরারে শেষ কইরা দিব যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে কোন মানুষটা সুন্দর কাম করছে মিশা কথা কয় না ফিসিটারি বাটফারিত নাই নামাজ রোজা ইবাদত বন্দিগিতে পারফেক্ট আল্লাহর ভয় লইয়া চলে ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না সাদাবাজি করে না সন্ত্রাস করে না মানুষের গুম করে না হত্যা করে না এই সব মানুষকে ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ আচ্ছা এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই হ্যাঁ এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি আমি কি দাঁড়াইছি রাজনীতির যদি রাজনীতিও করতাম তত আমি দাঁড়াইতামই কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না ইনশাআল্লাহ না আমি তো এটার লাইকা না আমার বইলা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কন বইলা দেওয়া আমার দায়িত্ব আমাদের রাজনীতির সময় নাই আমরা তো উদিন 12 মাস ইসলাম এই যে আমি দাঁড়িয়ে রাখছি ওখানে আমারও যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান আমি কি ফারাম কথা কন ফারাম নি আমি আমার যদি কয় ১ কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দি কামাইবেন আমি কবি তুমি টেহা লইয়া গিয়ে হইতা থাহ তোমার টেহা লইয়া হইতা থাহ তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ গুলি করতে পারবা দাড়িতে খুল লাগাইতে পারবো না ঠিক কিনা কয় আমরা রে কয় আমরা বিলে ইসলাম রাজনীতি উচিত কথা কইলে তার ভালো না আমরা বিলে ইসলাম রাজনীতির আমরা সব আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে টুপিটা জাতা দিয়া মাথার দেয় পাস করো কাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয় ঠিক কিনা কও তো বেড়া বাহিওয়ালা নগদওয়ালারে দম খাস তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে ধমকাও আমি বলেছি বাংলাদেশে আলে বলা বড় ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা নির্বাচন এলে টুপি মাথার দেয় নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিনা বলো সবাই কোন আমিন আচ্ছা তাহলে কি গেল কয়টা না দায়িত্ব কয়টা না
একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাইয়ে, অন্য কারা? আপনার আব্বায়। আপনি সারা যারা আছে সবাই তো অন্য, ঠিক নিও। আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও? আমার কথা কোনো আসেনি? এই এবার আইয়েন অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এটা কই পাইছি? এই কইতে আসি। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। আবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হুন্না নবীজির কাছে গেছে, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কিতা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? মা কথা কয় না, মার কথা কইছে কয়বার? 3 বার মায়, এরপরে হইলো তোমার আব্বায়। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইলো মা, তারা আছে অন্য জায়গাতে, এখন মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে শুনতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 ভাগ, পুরুষ হইলো বাবার ভাগও পড়ছে, মহিলার হইলো মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? 3 বার। আমার কথা কয় না তো, কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? 1 বার। আপনি যে কথায় কথায় বউয়েরে মারতেন ধরে, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 3ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি কই নিতেন ধরে, এটি খালি জানে না দেখে না কথাটা। রুল নম্বর 60। যত বড় বেড়াউন, রুল নম্বর কত? 60। ফিসাব হোক, লাট সাব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর গেলে কি উপায় হয় কি? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে, ফলাডারে মাইয়াডারে লইয়া কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই ফরাইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায় কইছে, মার কথা কইছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায় 10 মাস 10 দিন ফেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নি, বাচ্চা ফেট হলো, এটা কি এত কষ্ট নি, এর লাইগা বিডির 1 নাম্বার রুল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বানবেন, তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাস উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন।
আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন, উঠতে আইতেন পারেন না। বায়ু সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনারে 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কম্মালা, বাত্তি ধরাইব কম্মালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা একলগে শুয়া রইছে, ডাইন দিকে হাত দিয়া দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। এবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লাগুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফেডের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বরে মা তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমারে প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে, পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন, আমি জীবনটা দিয়া ফালাই, আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওড়া দেন। তোমার দাদিয়ে কয়, কান্দ না, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে, আইছে পরে তোমার নানি রে তোমার মা ডাক দিয়া কয়, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওড়া দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই, আর কলিজায় গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে, আরেকদিকে ফিরা, বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হইছে, কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেটো বইয়া রইস, তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে, পাউডি উপরে যাওয়ার সময়
এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। কয় আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা এত মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে নিয়া তেনা ফেসাইয়া নিয়া তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে এটি অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক, তে আলসার হইছে, এবারে মুঠ চাউল বেচ্চা করা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তে তো ফেন্সিডিল খায়, তে তো গাঞ্জা খাইয়া বা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছত না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবা না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমারে শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কনা আমিন। সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়া কয়, হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এটি কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তৈলে কন, আপনি যে কইলেন সারা জীবনে নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আমরা কইয়া যাইবেন। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেছে। এটা কি তারে জিগাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছে। এটা কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাই যেমনি কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে, হুজুর আসিল খুব বুদ্ধিমান। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, কি তানা জিগাইছিলেন? কয় হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। আচ্ছা, 1 কোটি সুবারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইবনি? আমার কথা কেন বানান যাইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম? ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক,
পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য, হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো জাকাত, জাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগিয়া জাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগিয়া জাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতও যাইতে চাই, আমার কথা কেন, জান্নাতে যাইতে চাই। তাহলে 1 নম্বরে আল্লাহর হকটি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করণ লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব, আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে মাথা, না এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়াম, ইসলাম এটা সমর্থন করে না, সোয়াব তো ওইতো না। আপনি সাংঘাতিক গুণাগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়া কেয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি কোনো আমার জীবন আমি দেব, সাক্ষু ভাইয়ে কইন না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ। ঠিক কিনা কম? আপনার যায় কয়টা টাকা পয়সা আছে, এদিকে আপনার না আল্লাহর? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরার জান আর মাল কি আছে না বেচালাইছি? আমার কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? জান্নাত। এই জানার মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে, কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা থাবা দিয়া সবটি মানুষরে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালামু, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনি না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ নিছে, আপনি কোন না গেলাম? ঠিক নিও আমার কথা না? ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ নিবে, আপনি কোন না কেনা? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসাত আর 1 হাত বাহিয়াছিল সাদুলাগনের ফানির দাগ ওখানে পড়ে রয়েছে চুনের ভিতরে। এখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোকে কথা কর, আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে বেড়া, তোর কাছে সামান্য টাইমের লাগিয়া দিছি, এটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইতে আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমানত। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত্ন করে রাখবো, তোমরা ঘর আইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ফাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য। ঠিক কিনা কন? যদি হেবাড়া কিনে আনছে, হেবাড়া রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবাড়া কিনছে দেখা কি তৈছে, এটারে আমি ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে ডালাম, এটারে আমি আরেক বেড়ারে দিয়ালাম, পারবো নিরা? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওকে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আমরা আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা কইছি জি আল্লাহ বেচাম, কি দিবে? কয় জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়েন। তইলে এবার কোন জানের মালিককে? আল্লাহ। মালের মালিককে? আল্লাহ। তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ কোন কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে,
তাইলে এটি আমরার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ আমরারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি, তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দেয়া কি করলাম? আমি তো লামিয়ালিদু ওয়ালাম ইউলাদু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মালডি দিলাম, তোরা এই মালডিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারে ডাক দিয়া কইছে, জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারার মাল হেবারায় কয়, তুমি কইলাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লাই বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আনলে সেটা ডেকসেট লাগায়, ফুরারা লাগায়, আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা কর? এই মাল ব্যবহার করে কইরা তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে কইরা তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে কইরা অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে কইরা যেবারার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবারার মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা মন্ডায় ধরে তা করবা। তুমি গুন্ডাবি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ কইরা কইরা তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাক্কু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এইটারে দিয়া হন আরেক বেটারে দিয়া বইয়া রইছ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এইটারে দিয়া নানান টান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? থাক ভাই, সারছে সুহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ালো, আমি বাইক নিয়ে রাখাম এই ডেওয়ালা। এবারে যদি নিয়ে যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয় ফেরত দিয়া লাও, কিটা করবে? কিও রাহন যাবনি? তো বেটাগিরি যে দেখান হুই হুই যে করেন, লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটি লাগিয়া দৌড়ান দেওয়া বাসটা আইন না, ফিটা দেওয়ানের লেগে বাসটা আলগি দিয়ে তুললা লাইছেন, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনোনের আগে নাইয়াটা আটকা একটা মোর্চা দিছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার? তো এর দূরে তো বেড়াগিরি দেখান কি হতে, বেড়াগিরি দেখান কি হতে? ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়া দৌড়ি লাগিয়ে গেছে গা। এরপরও তো আমরা তার বেড়াগিরির শেষ নাই। খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও, আমার কথা কেন আইতাছে নি? আপনি যদি কোন আমার বুট আমি যেহেন দেব না, এত সুজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো, আপনার বুট যেহেন মন্দির এখনও দিতেন পারতেন না, মনটায় যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজগুল বাজারও ৫,০০০ টাকা, আর বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০ টাকা। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০। আগের রাইতে টেয়া খাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ,
কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারিত নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না, ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা কয়? আপনি যারে মনে ধরে কালাচোরারে বুট দেব আমি, হুজুর আপনি কইন না কেন? না না, এত সুজা না তো, এত সুজা না। কেয়ামতের বেদনা আটকাইবেন, কেমনি আটকাইবেন সহজ করে কইতে আসি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে বুট দিছেন, এবারে গম চুর, কি চুর? এবারে গম চুরি করে 500 টাকা পাইছে মনে করেন, অক্ষরে বাদ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে না পাইলে নাই, চুরির যে 500 গোনা হয়েছে 250 দেখবেন আপনার আমল নামে হু দু দিয়া ইয়া রয়েছে। ঠিক নি রে? এটা আপনার বুট পাইয়া তো এবারে উড়ালছে। আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না, মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলার হুন্ডারও হই বাঘ। খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না, সিটার বাটপার চিহ্নিত করতে হবে। 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশটা আগাইল না কে রে? আগাইব কেমনে? ফাঁস করি না বেটারে ফেল করাইয়া বইয়া থাকে। ঠিক নি রে? তা আগাইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি, দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিছা কথা কয় না, ফিসিটারি বাটফারিত নাই, নামাজ রোজা ইবাদত বন্দিগিতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না, এই সব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই? হ্যাঁ, এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন, আবার দেখবেন আরেক তারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতির? যদি রাজনীতিও করতাম তত আমি দাঁড়াইতামই। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? ইনশাআল্লাহ না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব।